আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। এখন দেখতে পাচ্ছেন মাছগুলোকে মাত্র খাবার দিছি, প্রথমে ডুবন্ত, এরপর ভাসমান। এখন ওরা গুড়গুড় করছে খাওয়ার জন্য। আর এখানে একটা কমন কার্প মাছ আমি দেখতে হয়, মানে হচ্ছে কার্পু মাছ। অনেক জায়গায় এটার আবার জাপানি ট্যাবলেট, ইন্দোনেশিয়ানা বলে, বাট এটা অরিজিনাল নাম হচ্ছে কমন কার্প। মাছগুলো সাধারণত পুকুরের তলবাসী, এরা তলদেশে থাকে, কিন্তু এরা একবার যদি ভাসমান খাবারে অভ্যস্ত হয়ে যায় ওরা পুকুরের উপরেও চলে আসে খাওয়ার জন্য। কিন্তু আরেকটা বিষয় আমি খেয়াল করি হচ্ছে দেশি মাগুরগুলো এখন আর দেখি না। মাঝখানে আমি দেখতাম যে মাছগুলো এখন টোটালি আসতেছে না। এখন যদি ভয় পায়, যদি মাছগুলো খাবার না খাওয়ায় রেগুলার, ওরা মারা যাবে। কারণ দেশি মাগুর অত্যন্ত পেটুক বা অধিক খাদাও একটা মাছ, এদেরকে পর্যাপ্ত খাবার দিতে হয়। এবং এ কারণে দেশি মাগুরের জন্য আমি ডুবন্ত খাবার দিয়ে রাখি, যাতে তেলাপিয়া বা অন্যান্য মাছ ডুবন্ত খাবারগুলো যা খায়, যেগুলো খেতে পারবে না পুরো তলদেশে চলে যাবে, ওগুলো দেশি মাগুর খাবে। এই কারণে আমি কিছু ডুবন্ত খাবার দিয়ে রাখি দেশি মাগুরের জন্য। ওরা যদি বাসমানটা না খেতে পারে ডুবন্তটা খাবে। আর একটা হচ্ছে কি, আগে আমার কিছু পাবদা মাছ দিছিলাম, অর্থাৎ যার কাছ থেকে দেশি মাগুর নিছিলাম উনি কিছু পাবদা মাছ দিছিল ফ্রিতে আর কি, দেশি মাগুরের সাথে উপহার হিসাবে। পাবদাগুলো দেখতাম মাশাল্লাহ ভালোই বড় হয়েছে, কিন্তু মাছগুলো এখন আর দেখি না। ওরা তেলাপিয়াগুলো বড় হওয়ার কারণে ওরা খাবার আর মনে হয় খেতে পারে না, তেলাপিয়া তো খুব দ্রুত খায়। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আমি যে পাঙ্গাসগুলো ছাড়ছি সবগুলো তো মোটামুটি ধরেন 200, 250, 300, 500 গ্রাম সাইজের পাঙ্গাস। এই পাঙ্গাসগুলো কী করে, তেলাপিয়া খাওয়ার সময় ওদেরকে ল্যাস দিয়ে বাড়ি মারে। বাড়ি মারলে তেলাপিয়াগুলো আবার দূরে সরে যায়, আবার ফাঙ্গাসে কী করে, তেলাপিয়া খাবারটা খেয়ে ফেলে। আর পাঙ্গাসগুলোর একটা দূরত্ব আমি দেখলাম আর কি এখানে। আর আজকে আপনাদের সাথে আরও কিছু বিষয় শেয়ার করতে চাই। এটা হচ্ছে পুকুরে পানি কালারটা দেখতে পাচ্ছেন একটু ঘোলাটে। কি হয়, ধরেন আমি চুন দিলে 2-1 দিন পর পানি একদম পরিষ্কার হয়, হালকা সবুজ রং দেখা দেয়, কিন্তু আবার বৃষ্টি হলে গোলা হয়ে যায়। এরকম দেখা যায় যে আমি এ পর্যন্ত প্রায় 4বারের মতো চুন প্রয়োগ করছি, কিন্তু প্রতিবারে সেম অবস্থা। বর্ষাকাল তো চুন প্রয়োগ করলে পুকুরের পানি হালকা সবুজ হয়, আবার বৃষ্টি হলে গোলা হয়ে যায়। এই জন্য আমি একটু চেষ্টা করতেছি বর্ষাটা একটু কমুক, তাহলে আবার চুন দেওয়া শুরু করবো ইনশাআল্লাহ। অলরেডি অনেকবার চুন দেওয়া হয়েছে, বারবার দিলে আবার কোনো পিএইচের প্রবলেম হয় কিনা, এই জন্য চুন দিচ্ছি না এখন। লাগাতার বৃষ্টি হচ্ছে কয়েকদিন, বৃষ্টিটা একটু কমলে ইনশাআল্লাহ অলরেডি চুন ভিজিয়ে রাখছি, আবার এটা দেওয়া হবে। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন। সালামু আলাইকুম।